খুব চমৎকার একটি প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে এঁকে দেখাবো। প্রথমে দেখুন, আর্ট পেপারের মাঝে আমরা ঘাস আঁকলাম। আমরা এখানে রাবারও ব্যবহার করব না, সরাসরি সাইন পেন দিয়ে ড্রয়িং করছি। এভাবে করে ধাপে ধাপে উপর দিকে যেতে হবে। এটা থেকে আমরা প্রথমে কলার গাছ আঁকবো। গ্রামের দৃশ্যতে এটা যদি এইভাবে কলার গাছ আঁকা যায় তাহলে দেখবেন দৃশ্যটা আঁকা সহজ হবে এবং অনেক সুন্দর হবে। প্রথমে কলা গাছের ডালগুলো আমরা এঁকে নিচ্ছি, এরপর পাতা আঁকবো। কলা গাছের পাতা আঁকা কিন্তু খুবই সহজ। এভাবে দেখুন কলা গাছের পাতা আঁকা সম্ভব। আপনি দেখুন কলা গাছের পাতার মাঝে একটু ফাটা ফাটা দাগ দিতে হয়, আর কলা গাছের পাতা কিন্তু এভাবে ফাটা ফাটা থাকে, বাতাসে কলা গাছের পাতাগুলো ফেটে যায়। তো বন্ধুরা দেখুন, খুব ইজিলি আমরা একটা কলা গাছ আঁকলাম। কলা গাছে যদি কলা আঁকা যায় তাহলে আরও সুন্দর হবে। এভাবে দেখুন লম্বা লম্বা ফল আঁকবো। এই যে দেখুন আমি যেভাবে করছি ফুলের পাপড়ির মতো করে আমরা আঁকছি। নিচের দিকে যত আসবো তত কিন্তু একটা করে কমে যাবে। এখন নিচের অংশের যেটা থাকে সেটা আঁকলাম আমরা। এবার এখানে আমরা ঘর আঁকবো। প্রথমে ত্রিভুজ করে নিব, এরপর এই দাগটা ডাবল করব। দেখুন চালার শেপ আঁকলাম। এখানে আরও একটি চালা আঁকলাম। 3-4টা ঘর যদি আঁকা যায় তাহলে বেশ দারুণ হবে। উপরে আরেকটি চালা চালা এঁকে তারপর নিচের অংশটি করলে সুবিধা হবে এবং সুন্দরও হবে। একই কৌশলে আপনাদেরকে বারবার একইভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ঘর আঁকতে হয়, সহজভাবে সুন্দরভাবে। এই ঘরগুলো গ্রামে দেখতে ভালো লাগে। আমরা দরজা এবং জানালা আঁকলাম। এই দাগটা আমরা ডাবল করে দিচ্ছি। আপনারা খেয়াল করছেন যে আমি রাবার ব্যবহার করছি না, তাহলে কত সহজে আঁকছি। বেশি হিজিবিজি করে আঁকা যাবে না, সিম্পলভাবে আঁকতে হবে, তাহলে রং করাও সুবিধা হবে। ইজিলি 3টা ঘর আঁকলাম। এই পাশে একটি ফলের পালা। যখন বেশি কঠিন করবেন ড্রয়িংটা, রং করতে কিন্তু অসুবিধা হবে, তখন শেষে দেখা যাচ্ছে সবগুলোই খারাপ হয়ে যাচ্ছে। এখানে গরুর খাবার পাত্র, আমরা ফলের পালার বা খ্যারের পালার পাশেই গরুর খাবার পাত্রটি আঁকলাম। এবার আমরা কি করব, একটা সোজা দাগ আঁকবো। সোজা দাগ এটার সাথে মিলে দিলাম। এবার এখান থেকে দেখুন একটি নদী বা রাস্তা, আমরা নদী আঁকছি। ওই পাশের পাটটা ডাবল করে দিলেই হয়ে গেল সুন্দর একটি নদী বা খাল। এই দাগগুলো আছে, দাগগুলোর একটা দাগটা ডাবল করতে হবে। কোন দাগটা ডাবল করতে হবে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। ডাবল করার কারণে পাড়গুলো উঁচু হয়ে যাচ্ছে এবং পানির অংশ নিচু। দূরের দাগ থেকে আমরা এভাবে দাগ দিচ্ছি, এগুলো হচ্ছে দূরের গাছপালা। আমরা এখানে একটি গাছ আঁকবো। গাছটা প্রথমে ডাল আঁকবো, এরপর পাতা আঁকবো। মূলত এই গাছটা ওই ঘরের পিছনে লম্বা গাছ, এবং আরেকটা গাছ আঁকবো। প্রথমে ডাল এঁকে নিব, ডালগুলো খুব সহজে আঁকা যায়। আমরা রং যখন করব তখন আরও খুব ইজিলি করব। দেখবেন এবং শিখবেন, অন্যকেও শেখানোর চেষ্টা করবেন। আপনারা শিখতে পারলেই আমার সার্থকতা। আমার উদ্দেশ্য আপনাদেরকে শেখানো, আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্য দেখানো না। তো বন্ধুরা দেখুন, এবার আকাশে 2-1টি পাখি আপনারা আঁকবেন এক দাগেই। আপনারা আরও সুন্দর করতে পারেন। খুব এখানে দেখতে পাচ্ছেন আমরা হালকা সবুজ রং, মানে যেটা ঘাসের রং, কলা গাছের পাতা রং হালকা সবুজই হয়। এটা পুরোটাই করলাম, কোনো রঙের মিশ্রণ নেই। এখানে আমরা সরাসরি গাঢ় সবুজ রং দূরের গাছপালাতে করলাম। এবার দেখুন এখানে সবুজ রং, সাধারণ সবুজ রং গাছে করলাম, কলা গাছের চাইতে কিন্তু গাঢ় রং, এবং ঘাসেও করলাম কলা গাছের চাইতে গাঢ় রং। এবার দেখুন কলাতে হলুদ রং, ফলের পালা বা খ্যারের পালাতে হলুদ রং, আর হলুদ রং ঘরের চালার উপরেও করে রাখলাম। এরপর কমলা রং, ধাপে ধাপে আমরা রং করছি। কমলা রং করার পর লাল রং নিব, নিচে করব। দেখুন এটা কিন্তু দূর থেকে অনেক দারুণ দেখা যায়। দেখুন ঘরের চালার কারণেই কিন্তু এই দৃশ্যের রংটা অনেক ফুটে উঠেছে। এবার কাঁচা হলুদ রংটা নিয়ে আমরা করছি গাঢ় খয়েরি রং। গাঢ় খয়েরি রং করছি কোথায় কোথায়, এই যে পাড়ের ডাবল অংশেও আমরা খয়েরি রং করছি। এবার আমরা নিব আকাশি বা হালকা নীল রং, যে রংটা হালকা হবে সেই রংটা নিয়ে পুরো নদীর বা খালের পানিতে আমরা রং করব। এবার হালকা সবুজ রং নিয়েই পাড় থেকে এভাবে ছেড়ে দিব, ডান দিক থেকে বা দিক থেকে ডান দিকে ছেড়ে দিব, শক্ত করে ধরে হালকা করে ছেড়ে দিব। তাহলে পাড়ের দিকে হচ্ছে গাঢ় এবং বাহির দিকে হচ্ছে হালকা। এভাবে হালকা রঙেই সুন্দর লাগবে এই দৃশ্যটি।
আশা করছি বুঝতে পারছেন কিভাবে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য আঁকতে হয় এবং রং করতে হয়। দেখালাম সহজ কৌশলে, আপনি চাইলে আরও সুন্দর করতে পারেন। কেমন লাগলো দৃশ্যটি জানাবেন কমেন্ট করে।